This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বালুরঘাটে কি হবে? বালুরঘাটে পদ্ম ফুল ফুটবে, এত নতুন কিছু নয়। গতবারও ফুটেছে, এবারও ফুটবে এবং গতবারের থেকে বেশি ভোটে এবার। অনেকেই তো বলছেন যে বিপ্লব মিত্র তিনি কড়া চ্যালেঞ্জের মুখে ফেলছেন আপনাকে। না দেখুন, আগেরবারেও যে কড়া চ্যালেঞ্জ ছিল না এরকম নয়, এবং আমি যেটা বরাবরই বলি, রাজনীতি তো কোনো সময় আপনাকে প্রতিপক্ষ যারা আছে যে পার্টি হোক না কেন, সে আপনাকে ফাঁকা ময়দান তো কোনো ছাড়বে না। রাজনীতিতে আপনাকে লড়াই করেই জিততে হবে। আর বিপ্লব মিত্র অবভিয়াসলি এ ফ্যাক্টর। তো ফ্যাক্টরটা কী ধরনের ফ্যাক্টর? বিপ্লব মিত্র প্রার্থী হওয়াতে তৃণমূল কংগ্রেসেরই অনেকে আমাকে জিততে সাহায্য করেছে ইনডাইরেক্টলি, কারণ তার অ্যান্টি ইনকামবেন্সি আছে, 30-40 বছরের অ্যান্টি ইনকামবেন্সি। আপনি গত 5 বছর সাংসদ হিসেবে থেকেছেন, তো আপনার এতটাই দৈন্য যে দেব কি প্রচার করছেন সেটা আপনাকে মোবাইল ফোনে শুনিয়ে একটা ভ্যালিডেশন আদায় করতে হবে? না দেখুন, দেব যেটা বলেছে সেটা আমি এক জায়গায় শুনিয়েছি। এবার শুনিয়েছি আমার জেলার যে পরিস্থিতি, দেখুন অ্যাসপিরেশনাল জেলা, এই জেলা থেকে বিগত 70-75 বছরে গঙ্গা পার কোনো নেতাকে কেউ কোনো চিনত না। গঙ্গার এই পারে এখনও স্টিল নাও আপনি যদি কলকাতার রাস্তায় উত্তরবঙ্গের নেতাদের ছবি দেখান, ইভেন বিপ্লব মিত্রের ছবি দেখান, তিনি তো মিনিস্টার এই রাজ্যের, কজন চিনবেন যান বলতে পারবেন? চিনতে পারবে না। 5 জনকে দেখালে 2 জনও চিনতে পারবে না, এটা ফ্যাক্ট। আমি কলকাতায় ভর্তি হয়েছিলাম এইচএসের পরে এসে, তো আমার বাড়ি কোথায় আমি যখন পড়তে যেতাম বিভিন্ন জায়গায় আমাকে জিজ্ঞেস করা তো বাড়ি কোথায়, তো তখন বামফ্রন্ট মধ্য কখনে, তো আমি বলতাম বালুরঘাটে। তো সবাই জিজ্ঞেস কোথায় এটা, বালুরঘাটটা কোথায়? যারা পড়ছে তারা যথেষ্ট শিক্ষিত, মানে ক্লাস 11-12 পড়ছে, সেই তারা বালুরঘাট বলতেন না বেলুরঘাট, কারণ ইতিমধ্যেই আপনাদেরই শীর্ষ নেতারা তারা বেলুরঘাট বলায় তৃণমূল কংগ্রেস কটাক্ষের ঝড় তুলেছে। না দেখুন, এটা অন্য কিছু নয়। আমি শশী থারুরের সাথে এক কমিটিতে ছিলাম, উনি আমাদের চেয়ারম্যান ছিলেন। তো উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপনার কোথায়, কনস্টিটিউয়েন্সি কোথায়? তো আমি বললাম বালুরঘাট। তখন উনি বললেন আচ্ছা আচ্ছা, ওই কলকাতার পাশে যেটা আছে বিবেকানন্দ বেলুর। আমরা না, তো এটা কনফিউজ হওয়া নতুন কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ওখানে গিয়ে ভাষণে উনি তো 4-4টা সভা করেছেন। দেখুন, সুকান্ত মজুমদার 5 বছরের রাজনীতিবিদ, এটা তো অস্বীকার করার জায়গা নেই। তার আগে আমি 20-22 বছর সামাজিক সংগঠনে কাজ করেছি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। কিন্তু এই 5 বছরের রাজনীতিবিদকে হারাবে এই মনোবাসনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে 4খানা সভা করতে হয়েছে আমার কনস্টিটিউয়েন্সিতে। তার ভাইপো অভিষেক ব্যানার্জি 2টো সভা করেছে। তারপরে সুকান্ত মজুমদার ইজ এ ফ্যাক্টর, নিশ্চয়ই সেই জন্য করেছে। আজকে বিজেপি যেখানে দাঁড়িয়ে রয়েছে, আপনি রাজ্য সভাপতির পদে রয়েছেন, আপনার যিনি পূর্বসূরি দিলীপ ঘোষ, তার অবদান কতটা মনে করেন? আমরা গত লোকসভা নির্বাচনে 2019 এখান থেকে 18টা সিট পেতে দেখেছি বিজেপিকে। আমরা এমনকি 2021-এও আপনারা 200 পার করতে পারেননি প্রত্যাশা মতো, কিন্তু 3 থেকে 77-এ নিয়ে গিয়েছিলেন এই দিলীপ ঘোষ, তিনি নেতৃত্ব দিয়ে। সুকান্ত মজুমদার সেই নেতৃত্বের ধারাটা সেটা বজায় রাখতে পারছেন? দেখুন, আমি বজায় রাখতে পারছি কিনা সেটা তো জনগণ ঠিক করবে, আপনারা ঠিক করবেন। তবে মনে রাখবে, যে কোনো পার্টির অনেকগুলো ফেজ থাকে। প্রথমে থাকে রিজেকশন, জনগণ রিজেক্ট করে, যে শোনেই না। বিগত 80 সাল থেকে যখন বিজেপি তৈরি হয়েছে, 1980 থেকে আমাদের 2014 পর্যন্ত তাই ছিল সেই ফেজটা। তার আগে সভাপতিরা পরিশ্রম করেনি তা তো না, অনেকেই করেছে, কিন্তু রিজেকশন ছিল। তারপরে ধীরে ধীরে সেটাকে অ্যাকসেপ্টেন্সের জায়গায় যায় একটা পার্টি, রাজনৈতিক দল। তো দিলীপ দা সেই সময়, এটা দিলীপ দারও আমি বলবো যে লাক, যে ওই সময়টা উনি সুযোগ পেয়েছিলেন এবং উনি অক্লান্ত পরিশ্রম করেছেন। অক্লান্ত পরিশ্রম করে 2টো ফ্যাক্টর। দিলীপ দার লাক না দিলীপ দার কৃতিত্ব? রাগ প্লাস কৃতিত্ব। এই পরিশ্রম তো অন্য কেউ করেনি এর আগে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।